তওবা করিয়া যদি বিদায় নেও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি খাতায় নাম লেখাইয়া উঠায় দিবেন। এর নবীর উম্মতের দল হযরত ওমর আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, জানো না হাসরের ময়দানের বয়ান নবী করেছেন কেমন? নবী কান্না করেন আর বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে, আমি নবী ভয় কান্না করতেছি। বলে, এত ভয় কেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে বিচারালয় হবে একটা, কোর্ট হবে একটা। দুনিয়াতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আর আল্লাহর কোর্ট হবে মাত্র একটা। সারা দুনিয়ার মানুষ সেখানে উপস্থিত, নারীও থাকবে, পুরুষও, সব উলঙ্গ, কেউ কারো চেহারার দিকে তাকাইতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, লজ্জা কি লাগবে না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কয়, আয়েশা, হাসরের ময়দানটা যে কত কঠিন। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার মাওলা পাকের কুদরতি রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলার কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকার, ও আল্লাহ, গুনাহগার বেনামাজি গুলো কই? তাড়াতাড়ি আমাকে দাও, আমার পেটে বড় ক্ষুধা। বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দিয়া দাও। আল্লাহ বলবে, এ ফেরেশতারা, জাহান্নামের পিছনে ধইরা রাখ, সামনে যদি আসে আমি বিচার করতে পারবো না। ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের গলায় পেঁচাইয়া ধইরা রাখবে, ধইরা রাখতে পারে না। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ করে ফেরেশতা টানিয়াও ধরে রাখতে পারে না। এমন একটা অবস্থা হবে হাসরের মাঠ। এরে আল্লাহর বান্দারা, বড় কঠিন হালাত হবে। ওই সময় আমার উম্মতেরা, নবী বলেন, পাগলের মতো দৌড়াবে। ঈসা নবীর কাছে যাবেন, নবী একটু সুপারিশ করবেননি, সূর্যের গরম সইতে পারি না, সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী বুড়িগুলো পড়তে থাকবে। মুসা নবী বলবে, আমি পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। সবাই নিজের ব্যস্ত হয়ে যাবে উম্মতের কথা ভুলিয়া, কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। ওদিকে জাহান্নামের ধইরা রাখা যায় না, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান কাঁপতে থাকবে। গুনাহগার গুলোকে আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে শিকল লাগানোর অর্ডার দিয়ে দিলেন, কিন্তু ধরে রাখা যায় না। নবী বলেন, এমন এক হালাত, জাহান্নামের আওয়াজ আমার উম্মতের দিকে যখন ধেয়ে আসবে, আমি আর দেরি করব না, আমি সাথে সাথে সেজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। আর আমি মুহাম্মদ আমার মাওলার কাছে সেজদায় পড়ে কাঁদবো, একবারও বলবো না আমাকে বাঁচাও। আমি আল্লাহ কি বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ আমার উম্মত গুলোরে বুঝি জাহান্নামে ধরে ফেলবে। ও আল্লাহ, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ বলবে, নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না।
নবী বলবেন আমি কান্না বন্ধ করব। ফেরেশতাকে আল্লাহ ডাইকা একটু পানি দিবেন নিজ হাতে, ফেরেশতা এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। যখনই দিবে, যেই জাহান্নামের 70,000 শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের একটু হালকা পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে দৌড়াবে। এবার ফেরেশতারা বলবে আল্লাহ এতক্ষণ ধইরা রাখতে পারি না শিকল লাগাইয়া, এখন তুমি কোন দরবারের কোন বরকতের পানি দিলা? এটা কি জমজমের পানি, নাকি কাউসারের পানি, না জমিনের কোন সমুদ্রের পানি, নাকি আবে হায়াতের পানি যে জাহান্নামের গায়ে দেওয়া মাত্র দৌড়াইয়া পিছনে ভাগে? আল্লাহ বলবেন ও ফেরেশতা, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি আবে হায়াতের পানিও না। এইবার নবীর সামনে বলবে ও ফেরেশতা, এই পানি আমার মুহাম্মদের মুহাব্বতের উম্মতের চোখের পানি। মুহাম্মদের উম্মত গোপনে গোপনে কাঁদতো, তাহাজ্জুদের নামাজে কান্না করত, ওই চোখের পানি ছিটাইয়া দিলাম। মদিনার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ সারিয়া দেয়, আল্লাহর নবী বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে তাকাইয়া দেখো, মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করে, কান্না করলে মা বাবার মায়া বাইরা যায়। ওই উস্তাদের শাস্তির ভয় ছাত্র যদি কান্না করতে পারে, আল্লাহর আযাবের ভয় কি তুই কম? তোমার দিলটা এত শক্ত কেন রে বাবা? তোমার দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন কিছু কিছু মানুষ আছে এদের দিল যেন পাথরের থেকেও বড় শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও সিলেটের মানুষ, তোমরা পাহাড়ের দিকে তাকাইয়া দেখো, আল্লাহর আযাবের ভয়ে কিছু কিছু পাথর আছে পানির নহর জারি করিয়া দিছে, এরা পানি দেয় না। আল্লাহর কোরআনের আয়াত কয় এরা কান্না করে করে নহর প্রবাহিত করেছে। আল্লাহর আযাবের ভয় এমন কিছু পাথর আছে টপকাইয়া 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 পানি পড়ে, ওরা আল্লাহর ভয়ে কান্না করে, কোরআনের আয়াত। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না না করলেও লাফায়, যেই পাথর দর্জনে দরিয়াও উঠানো যায় না, ওই পাথরটা দেখবা আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়, পাহাড়ের চূড়ায় ছিল এখন নিচে, আবার অন্য সাইডে। এরা পাথরগুলো মাওলার ভয়ে লাফালাফি করে, চিৎকার দেয়, কিন্তু চিৎকারের আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে তুমি প্রশ্ন করো, কোরআনের বয়ানে বৈশা আল্লাহওয়ালাদের বয়ানে মানুষ কেন চিৎকার দেয়? ওরে জাহান্নামের আযাবের বয়ান যদি খেয়াল কইরা কেউ করে আর শুনে, ও তো কলিজা ফাইটা চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। একটা পাথর যদি লাফায় কান্না করে, মানুষ কেন কান্না করবে না? ও মানুষ, ওই পাথর থেকেও কি তোমার অন্তর শক্ত? আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর কাঁদে, তোমার গুনার কারণে কি একটা ফোঁটা চোখের পানি আসবে না? অন্যায় করিয়া যদি মা বাবার কাছে সন্তান কান্না করে, মা বাবার মায়া বারে দোয়া করিয়া মাফ করিয়া দেয়। উস্তাদের সামনে ছাত্র কান্না করলে মায়া বারে। যদি বান্দা ওই মা বাবা আর ছাত্র উস্তাদের থেকে আল্লাহর মায়া কি কম? যদি তুমি কান্না করো, আমার মাওলার মোহাব্বত কেন বাড়বে না? একদিন মূসা নবী
পাহাড়ের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। হঠাৎ তাকায় দেখে একটা পাথর কান্না করে নহর জারি করলো। মুসা নবী বলে, এ পাথর কেন কান্না করো? পাথর বলে, নবী মুসা, আল্লাহ বলছেন পাথর দিয়ে নাকি জাহান্নামের আগুন জ্বালানো হবে, এই ভয়ে কান্না করি। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি। মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন উপত্যকায় বসিয়া। এরপরে বিদায় হচ্ছেন, আল্লাহ নিজে বলেন, ও মুসা, পাথরের কথা কি তুমি ভুলিয়া গেছো? হ্যাঁ আল্লাহ, ভুলে গেছি। যাও পাথরের যাওয়ার বেলায় বইলা দিও, আমি পাথরের মাফ করে দিয়েছি।